ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় একজন বয়স্ক ব্যক্তি ট্রেনের নিচে তার শরীর দেওয়ার চেষ্টা করছেন। প্রথম দুইবার মাথা ঝুঁকিয়ে ট্রেনের নিচে দিতে গিয়েও ফিরে আসেন এবং তৃতীয়বারে তিনি সফল হন। তার শরীর রেল লাইনের মাঝ বরাবর পড়ে এবং দেহকে দুই ভাগ করে চলে যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মর্মান্তিক এই দৃশ্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। মৃত ওই ব্যক্তির নাম মীর রুহুল আমিন, বাড়ি বাঘা উপজেলার মাঝপাড়া বাউসা গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল ৯টার দিকে মীর রুহুল আমিন আড়ানি রেল স্টেশনে আসেন। এরপর পাশের হিটলার আলীর চায়ের দোকানে বসেছিলেন। সেখানে তিনি স্থানীয় লোকজনদের সাথে গল্পগুজব করেন এবং কয়েক কাপ চা ও বিস্কিট খান। এরম টাইমে ওই লোক আমার কাছে এসে বসছে এই দোকানে। বসার পরে আমি জিজ্ঞাসা করছি, আপনি যাবেন কোথায়? তো করছে যাবো রাজশাহীতে। তো রাজশাহীতে যাবেন, তো আপনি তো এখন বেলা বাজে ৩টা, যখন আমি কাপটাপ মাঝে বাড়ি যাবো এই টাইমে বাজে বেলা 3টা। তো আপনি তো বাড়ি রাজশাহী যাবেন, তো আপনি তো 12টায় অনেক আগেই চলে আসতে পারতেন। তো করছে আমার ধূমকেতুতে গোপালপুর থেকে একটা লোক আসবে। তো আমি করছি গোপালপুর থেকে লোক আসবে, তো যান। ওই বলি আমি ওনাকে থুয়াটে আমি বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর 5 মিনিট পরই শুনছি যে উনি, আমি এসে টুলের উপর শুয়েছি আর এই টাইমে উনি আমাকে থুয়া বাড়া চলে আসলো। আসার পরে ট্রেনে ওখানে কাটি গেছে। তারপর আমরা দৌড়ি যাওয়ার পর দিই যে হ্যাঁ ওই লোকই। আমি সমস্ত দিনই এই দোকানে বসে থাকি বলা চলে। আমি বেকার লোক, তো পরিচিত লোক আসি আমার সামনে বসি, চা কেক এগুলা খাইলো। খাওয়ার পরে ওই পাশে বসি সারাদিন কাটাইছে। এই 3-4টির দিক, বেলা 3টার দিক আমি উঠে চলে গেল। তারপর দোকানদার সহ ওই উনি বসেই থাকলো। তারপরে দোকানদার বাড়ি গিয়েছে, আসি শুনতেছে ঘটনাই। তবে নেটিজেনরা শুধু তার ভিডিওটি ভাইরালই করেননি, ভিডিওর সাথে একটি মিথ্যা ক্যাপশনও জুড়ে দিয়েছেন, যা সাধারণ মানুষকে আরও বেশি ক্ষুব্ধ করেছে। লাখ লাখ মানুষ ভিডিওর নিচে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এতে চরম বিড়ম্বনার মধ্যে পড়ে মৃতের পরিবারের সদস্যরা। ক্যাপশনে লেখা হয়, ওই ব্যক্তির স্ত্রী 8 মাস আগে মারা গেছেন এবং তার 2 ছেলে তার বাবার দায়িত্ব নিতে চাননি। তার 2 ছেলের স্ত্রী তাকে নিয়মিত মারধর করতেন। ঘটনার দিন রাতে মারধর করে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সারাদিন তিনি কিছু খাননি। না খেয়ে তিনি বিকেলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। এসব মিথ্যা তথ্যে চরম বিড়ম্বনার মধ্যে পড়ে তার পরিবারের সদস্যরা। এলাকা এবং কোনো লোকের সঙ্গে তার টুটি কথা বা গলা ছেড়ে কোনোদিন কোনো কথা শব্দ উচ্চারণ করেনি এবং সে হয়তো আসলে আমরা এলাকা এবং আমরাও জানি না সে আসলে এমন একটা কাজ কিভাবে করতে পারলো। এটা আসলে আমরা খুব মর্মাহত এই বিষয়টা নিয়ে। পেঁয়াজটা ধরেন, ওর যেটা করেছে, যে টাকাটা ইনভেস্ট করেছে ওখানে, ওই টাকা হিসাবে পেঁয়াজ তার অর্ধেকও আসেনি, 3 ভাগের 1 ভাগ আসছে। এরপরে কিছু টাকা কিন্তু সে ওই পাবলিকের কাছ থেকে, সাধারণ পাবলিকের কাছ থেকে কিছু টাকা নেয়। তবে প্রকৃত তথ্য খোঁজ নিয়ে জানা গেছে তার স্ত্রী এখনো বেঁচে আছেন। তার 2 ছেলে ও মেয়ে, তার 1 ছেলে ও 1 মেয়ে। মেয়ে বড়, পাবনার ঈশ্বরদীতে 20 থেকে 22 বছর আগে বিয়ে হয়েছে। ছেলে, স্ত্রী ও 1 সন্তান নিয়ে ঢাকায় প্রাইভেট কোম্পানিতে একটি স্বল্প বেতনে চাকরি করেন। পরিবারের সদস্যদের সাথে তার ভালো সম্পর্ক রয়েছে বলেও জানা গেছে। আমার সহ্য করা খুব, ছেলে মেয়েও খুব কষ্ট আছে যে আব্বুর সঙ্গে আমরা কোনোদিন, আব্বু আমার সঙ্গে যদি কথা বলেনি, আমরা বলি আপনি কোনোদিন সেই আব্বু আমার এত বড় কলঙ্ক দিয়ে কিসের জন্য? আব্বু আমার কিছু বললো না। মিডিয়া প্রতিদিন ভাই আসে, মনে করেন এমন কোনো মিডিয়া নাই যে আমাদের এখানে আসে নাই। সবাই আসে আসলে সত্যটা দেখার জন্য বা যাচাই বাছাই করার জন্য সবাই এসে আমাদের ইয়া করছে। কিন্তু বাইরে আসলে ওইভাবে আমরা নিউজ খোঁজ খবর নিতে পারি না। 2-1 আসি যা বলেছে এটুকুই শুনেছে আর কি, কিন্তু এখনো সত্যতা না যে আসলে তারা দিছে কি দেয় না। তাদের তো একটা ডকুমেন্টস আছে, টাকা দিলে একটা লিখিত হোক বা 2জন সাক্ষী রেখে তো টাকা দেয়। এটা এখনো আমরা ওইভাবে কারো ইয়া করি নাই। এখন ওইটা আর সময় আছে, বড় ভাই টাইরা আছে, এটা নিয়ে পরে আমরা কথা বলবো, যেন এখনো জিজ্ঞেস করিনি।
এ ঘটনায় নেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।